এ বাবাজি নবী আমার ইন্তেকাল করলেন 10 নম্বর হিজরিতে 10 নম্বর হিজরিতে বাবাজি কারবালা যুদ্ধ হয়েছে 61 নম্বর হিজরিতে এখন চলছে 1446 হিজরি এবার আপনারা বাড়িতে যাবেন আর কাউন্টিং করবেন ব্রাদার গণনা করে নেবেন 61 হিজরিতে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে কারবালার প্রান্তরে ব্রাদার ইমাম হোসেনের সঙ্গে সাথী 72 জন ব্রাদার শহীদ কারবালা 72 জন ব্যক্তিকে শহীদ করা হয়েছে 61 নম্বর হিজরিতে এখন চলছে 1446 এবার 1446 থেকে 61 মাইনাস করবে যত দাঁড়াবে তত বছর হলো কারবালা যুদ্ধ হওয়া বাবাজি মিন্নাত ইসলামে আপনাকে বোঝাতে চাইছি পৃথিবীর মধ্যে নবীজি আল্লাহকে চিনিয়েছেন ব্রাদার প্রত্যেকটি আজকে শরীয়তের বিধি বিধান আপনাদের কাছে পর্যন্ত এনে দিয়েছে ইসলাম হেদায়েত ঈমান আপনাদেরকে চিনিয়েছে আর সুশীল লক্ষ কালাম আমাদেরকে দিয়েছে তার পরিবর্তে টাকা পয়সা কিছু চাইনি শুধু চেয়েছেন যে নবীর বংশধর নবীর ছেলে মেয়েদের প্রতি একটু ভালোবাসা আদর যত্ন প্রেম প্রীতি আহ্লাদের প্রতি ভালোবাসা কিন্তু দেখেন বাবাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে ইন্তেকাল করলেন নবীজির ইন্তেকালের মাত্র 50 থেকে 51 বছর পর নবীজির উম্মতরা যে উম্মতদেরকে নবীজি কোরআন দিলেন আল্লাহকে চিনালেন জান্নাতের সুসংবাদ দিলেন শরীয়ত এনে দিলেন সেই উম্মতরা নবীজির বংশধরের মধ্যে সবচাইতে দামি বংশধর ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে শহীদ করলেন ভাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে সুন্নাতের বংশধরদের প্রতি মহব্বত চেয়েছিলেন ভালোবাসা চেয়েছিলেন প্রেম প্রীতি চেয়েছিলেন কিন্তু দেখুন নবীর এই কথাটা বলা কত বছর হয়েছে আমি আপনাকে বলতেছি না যে নবী কত বছর বয়সে মুআজ্জাজি কথাটা বলেছে তবে আমি নবীর ইন্তেকাল দিবস থেকে বললাম যে নবীর ইন্তেকাল হওয়া আজকে কারবালা যুদ্ধের 50 বছর আগে ভাবুন নবীর ইন্তেকাল হওয়া 50 বছর পূর্ণ হলো না এইদিকে ইমাম হোসেন নবীর বংশধরদের প্রতি 22000 ইজিদি সৈন্য সেনাবাহিনী মিলে অ্যাটাক করে নির্মলভাবে আঘাত করলেন এবং নিহত করলেন শহীদ করলেন বাবাজি বলুন কেমন উম্মত আমাদেরকে এত কিছু নবী দিলেন তবুও তিনার বংশধরদের প্রতি আমরা অ্যাটাক করতেছি ইজিদি সেনাবাহিনী এরা কি কোনো হিন্দু ছিল খ্রিস্টান ছিল ইহুদি ছিল জৈন ছিল অথবা ছিল শিখ ছিল না এরা প্রত্যেকটি মুসলমান ছিল ইয়াজিদ যে ছিল দিমাশকের জুম্মা মসজিদের একটা ইমাম ছিল ইয়াজিদের মধ্যেও হাফিজ ছিল ইয়াজিদের দলদের মধ্যেও মুফতি ছিল ইয়াজিদি দলদের মধ্যেও হাজী ছিল ইয়াজিদি দলদের মধ্যেও টুপি পাঞ্জাবি নামাজ রোজা সবই চলাচল করত তবুও নবীর বংশধর সবচাইতে দামি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরিতে আমার ইমাম হোসেনকে শহীদ এবং বংশ করেছেন জোরে বলে আল্লাহু বাবাজি এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে নবীর তিনারা ফ্যামিলি বংশধর তিনাদের প্রতি সর্বদা মহব্বত রাখবেন নবীর কোন বংশধর এখন পৃথিবীর মধ্যেতে নবীর বংশধর আছে কি নাই আছে আপনাদের এলাকার মধ্যে আছে জানেন আপনাদের এলাকায় আছে 2-5 কিলোমিটারের মধ্যে আপনাদের এলাকায় নবীর বংশধর আছে আপনারা জানেন তো বলতে পারছেন 2-5 কিলোমিটারের মধ্যে যদি বাড়া শরীফ ছোট হুজুরকে দেখবেন না ছোট হুজুরের সঙ্গে আপনাদের যোগাযোগ কন্টাক্ট আছে সেইটা মোহাম্মদ আলী তাহলে উনি কে উনি নবীর বংশধর নয় উনি কি সৈয়দ বংশ নয় উনিও তো নবীর একজন বংশের ছেলে নবীর একজন বংশধর ভাবুন মুআজ্জাজ সামানে আপনার দেশ থেকে বাইরে দেশ দিয়ে নবীর বংশধরদেরকে দেখার প্রয়োজন নেই এলাকাতে নবীর বংশধর আছে আপনাদেরকে মহব্বত করবেন যদি কোন নবীর বংশধর একজন ব্যক্তি আপনার আমার মতন আমি আপনি একই হয় পার্থক্য আমি স্টেজে নিচ্ছি আমি একটু বক্তব্য দিতে জানি আমি আলী ছিলেন স্টেজে বক্তব্য রাখছি আপনি নিচ্ছি বাকি আপনার মর্যাদা আমার মর্যাদা একই হয় আপনি মুসলমান আপনি মুমিন আমি একই খালি আপনি পার্থক্য আমি ইলম অর্জন করেছি আপনি পারেন কিন্তু আমি যতই বড় ইলমদার ব্যক্তি বিদ্যান ব্যক্তি হয়ে যাই কেন ওনার বংশধর নবীর বংশধরদের মত আমার কখনো অ্যাডজাস্ট হবে মেল হবে না সমান হবে না আমি
যদি বেনামাজি হয় যতই আলেম হয়ে যায় না কেন আমি বলো আমি যদি বেনামাজি হয় তাহলে আমার পিছনে আপনি নামাজ পড়বেন না, নামাজ হবে না, ফাসিক হয়ে যাবে। বেনামাজিকে সম্মান দেওয়া যাবে না। একজন বেরোজগার, একজন বেনামাজি, একজন পাপী তাপী, আমি যদি পাপ করি, আমি যদি গুনার কাজ করি তাহলে আমার পেছনে নামাজ পড়বে না বা নামাজ হবেও না। মুসলমান কিন্তু নবীর বংশধররা যদি বেনামাজি হয়, বেরোজগার হয়, যতই পাপ করুক না কেন, সব পাপ করার পরেও তিনাদের প্রতি আপনাদেরকে ভালোবাসা রাখা ফরজ হয়ে রয়েছে। জোরে বলতে বলতে হ্যাঁ, কখন তিনাদের প্রতি সম্মান করবেন না, মহব্বত করবেন না, একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে যদি তিনারা কাফের হয়ে যায়, কোনো ফ্রি কাজ করে নেয়, কোনো ইসলামের অকাট্য বিষয় যদি অস্বীকার অমান্য করে দেয় যে আমি কোরআন মানি না, নবীর বংশধর যদি বলে যে হাদিস মানি, আমি নবীর বংশধর কিন্তু নামাজ মানি না, রোজা মানি না, এরকম অকাট্য কোনো বিষয়কে যদি ইসলামের কোন নবীর বংশধর অস্বীকার করে, যেটাতে ফতোয়া পড়ে যাবে সে কাফির হয়ে গেছে, তখন তাকে আর কোনো সম্মান করা যাবে না, তার রেসপেক্ট করা যাবে না, তাকে রেসপন্স দেওয়া যাবে না। কিন্তু নামাজ না পড়লে, রোজা না রাখলেও, আজকে পাপ তাপ করলে তবুও তিনাদের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকটি মুসলমানদের জন্য ফরজ, অপরিহার্য, জরুরি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া বেরাদার, পৃথিবীর মধ্যে বেরাদার, আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, আপনাদের এই বিলাই পাড়াতে কি সিস্টেম রয়েছে? ভাই, আপনাদের বংশধর যিনারা আছে, আপনাদের বংশ ধারাবাহিকতা ছেলেদের মাধ্যমে চলে না মেয়েদের মাধ্যমে চলে? আপনাদের গ্রামে ছেলেদের মাধ্যমে না মেয়েদের? মানুষের আপনার বংশধর মেয়েকে আপনি দেখবেন না ছেলেকে, মেয়ের বেটাকে কেউ বংশধর বলে দাদু বলে না, কারণ মেয়েতে বংশ চলে না, বংশ চলে ছেলেতে। আপনার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, এটা আপনার বংশ। কেউ সরকার বংশ, কেউ পাঠান বংশ, হতে পারে সব বংশ পৃথিবীর মধ্যে ছেলের মাধ্যমে চলে, ছেলের মাধ্যমে চলে, মেয়ের মাধ্যমে চলে না। আপনার তিনটি মেয়ে, একটা বেটা, আপনার একটা বেটা থেকে আবার বেটা হবে, আবার বেটা হবে, আপনার যত বেটার 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 বেটা হতে হবে ততদূর পর্যন্ত আপনার বংশ ধারাবাহিকতা থাকবে। কিন্তু মেয়ের বেটা, তার মেয়ের অন্যতম মেয়ের দিক দিয়ে আপনার বংশ কাট হয়ে যাবে, মেয়ের দিকে তার স্বামী বাড়ি যাবে, তার স্বামীর দিক দিয়ে বংশ চালু থাকবে। কিন্তু ছেলের মাধ্যমে বংশ চালু থাকে, বংশের ধারাবাহিকতা থাকে। দুনিয়ার মধ্যে সকল বংশধর, সকল বংশসূত্র, সকল বংশের ধারাবাহিকতা ছেলের মাধ্যমে চলছে বা ছেলের মাধ্যমে চলছে। একমাত্র আমার নবীজির বংশধর পৃথিবীর মধ্যে ছেলের মাধ্যমে নয়, তিনাদের মেয়ের মাধ্যমে বংশ চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ আমার নবীজি ছেলে এবং মেয়ে টোটাল হচ্ছে 7টি। কতটি? মনে রাখবেন, নবীজির ছেলে এবং মেয়ে কয়টি? 7টি। একটি ছেলের নাম হযরত আব্দুল্লাহ, একটি ছেলের নাম হযরত ইব্রাহিম, আর একটি ছেলের নাম হযরত কাসিম। তিনটে ছেলে হলো, তিনটি আছে, চারটা মেয়ে। একটা মেয়ের নাম হযরত যায়নাব, একটা মেয়ের নাম হযরত উম্মে কুলসুম, একটা মেয়ের নাম হযরত রুকাইয়া, আর একটা মেয়ের নাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জোরে জোরে 7টি ছেলে মেয়ের মধ্যে 4টি মেয়ে, মনে রাখবেন নবী 4টি মেয়ে আর 3টি ছেলে, 4টি মেয়ে 3টি ছেলে। ছেলেদের নাম তো বললাম আব্দুল্লাহ, ইব্রাহিম, কাসিম, আর মেয়ে যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা জাহরা। নবীর স্ত্রী কয়জন? তো নবীর স্ত্রী হচ্ছে 11 জন। একটা স্ত্রী হযরত খাদিজা, দ্বিতীয় স্ত্রী হযরত সাউদা, তৃতীয় স্ত্রী হযরত আয়েশা, চতুর্থ স্ত্রী হযরত হাফসা, পঞ্চম স্ত্রী হযরতে যায়নাব বিনতে হাজাস, ষষ্ঠম স্ত্রী হযরতে উম্মে সালমা, সপ্তম স্ত্রী হযরতে যায়নাব বিনতে খুজাইমা, অষ্টম স্ত্রী হযরতে উম্মে হাবিবা, নবম স্ত্রী হযরতে জাবেরিয়া, দশম স্ত্রী হযরতে সুফিয়া, আর 11তম স্ত্রী হচ্ছে হযরতে মারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, যাকে মারিয়া বলা হয়। তাহলে আমার নবীজির স্ত্রী কয়জন বললাম?
জোরে বলেন কত? মনে রাখবেন ছেলে মেয়ে কয়জন বললাম? টোটাল মেয়ে কয়জন আর ছেলে কয়জন? সবগুলো নাম জানলেন তো? আবার নবী চাচা বাবা কয়জন? নবীজি বাবা আর চাচা সবকে ধরে, অর্থাৎ তাহলে আমাদেরকে দেখতে হবে নবীর দাদুকে। নবীর দাদুর নাম হচ্ছে হযরত আব্দুল মুত্তালিব। তিনার ছেলে অর্থাৎ হযরতে মুহাম্মদ। আমার নবী চাচা বাবার সংখ্যা হচ্ছে মোট 12। কটা বললাম? কোন কোন কিতাবে 10টাও লেখা আছে। আবার আপনাদেরকে একটা মত উপস্থাপন করলাম যে নবীর চাচা বাবা হচ্ছে কতটা? 12টা। আর নবীর 12টা চাচার মধ্যে কতজন ঈমান এনেছে? আমি সবার নাম করব না, কারণ সবাই তো ঈমান আনেনি, সবাই তো মুমিন ব্যক্তি ছিল না, এইজন্য সবার নাম করব না। ঈমান এনেছেন নবীর চাচা বাবার মধ্যে 12টা। ঈমান এনেছেন কয়জন? 3 জন। কতজন? একজনের নাম হযরতে আব্বাস, একজনের নাম হযরতে আমির হামজা, আর একজন নবীর বাবা হযরতে আব্দুল্লাহ। এই 3 জন ব্যক্তি ছিলেন ঈমানদার, বাকি ছিলেন বেঈমান মূর্তি পূজক। নবীর ফুফি কয়জন? বাপের বোন। নবীর ফুফি হচ্ছে 6 জন। ঈমান এনেছেন কয়জন? 2 জন। নাম কি? হযরতে সুফিয়া, একজন নাম হযরতে উম্মে ফারওয়া। এই 2 জন ঈমান এনেছেন। তাহলে নবীর স্ত্রী কয়জন? 11 জন। জান্নাত। নবীর চাচা বাবা কয়জন? 12 জন। 3 জন ঈমান এনেছেন 13 জন। ফুফি কয়জন? ঈমান এনেছেন কয়জন? জান্নাত। 6টা ফুফি 2 জন ঈমান এনেছেন। এবার আসুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি নাতনি কয়জন? পুতা পতিন কয়জন? নাকি আপনার পুতা পতিন আছে? পুতা পতিন দিয়ে হয় ছেলে ছেলে মেয়ে মেয়ে। ভাই পুতা পতিন হয় আপনার ছেলে মেয়েদেরকে বলা হয় না মেয়ের ছেলেকে বলা হয়? ছেলে মেয়ে এবং ছেলে ছেলে পুতা পতিন বলা হয়, আর মেয়ের ছেলে ছেলে আপনার কি বলা হয়? নাতি নাতি। আবার নবীর পুতা পতিন কয়জন? কারণ নবীর 3টা ছেলে ছিল আর 4টা মেয়ে। আসুন নবীর পুতা পতিন কেউ নাই। কেন? কারণ নবীর 3টি ছেলে ছিল, 3টি ছেলে নাবালক অবস্থাতেই, সাবালক দম্পতি পর্যন্ত পৌঁছায়নি গো, নাবালক অবস্থাতেই ইন্তেকাল করেছে। এ বাবাজি, আপনার বাড়িতে একটা যদি বাচ্চা মারা যায়, একটা ছেলে মারা যায়, বাবাজি পৃথিবীর মধ্যে প্রত্যেকটি পিতা এবং মাতা ছেলেদের প্রতি এতটা মহব্বত প্রেম প্রীতি করে, ভালোবাসা করে ভাইজান। পৃথিবীর মধ্যে কোনো বাবা চায় না তার ছেলে ইন্তেকাল করুক, ইন্তেকাল করুক। বাবাজি মিল্লাত ইসলামিয়া শুধু বাবার কাছে নয়, পুরো সমাজের কাছে যদি কোনো বাচ্চা বা যুবক কেউ মারা যায় তাহলে খুব শোচনীয় বিষয়, খুবই দুঃখনীয় বিষয়, খুবই আশ্চর্যজনক বিষয়। বিরাদার, এই গ্রামের মধ্যে যদি 70 থেকে 80 বছরের বৃদ্ধ ব্যক্তি মারা যায়, মানুষ কত মাইন্ডে নিবে না, ভিড় কত হবে না লাশ দেহকে দেখার জন্য। কিন্তু যদি 25 বছর যুবক মারা যায়, 20 বছর যুবক মারা যায়, আজকে 10 বছরের বাচ্চা মারা যায়, তাহলে ভিড় লেগে যাবে, মানুষের মনে কষ্ট হবে। বাবাজি এলাকার মধ্যে বিরাদার, যুবক যদি ইন্তেকাল করে, বাচ্চা যদি ইন্তেকাল করে, তাহলে যদি কষ্ট বিরাদার, সমাজের হয়, গ্রামবাসীর হয়। ভাবুন যেই বাপ মার মাঝে যুবক ছেলে ইন্তেকাল করে গেছে, বাচ্চা ছেলে ইন্তেকাল করে গেছে, ওই বাবাকে একবার জিজ্ঞাসা করুন তার অন্তরটা কত ফেটে গেছে, অন্তরটা কত কেঁপেছে, মনটা চুরমার হয়ে গেছে। বাবাজি পৃথিবীর মধ্যে কোনো বাবা চায় না যে তার ছেলে মেয়ে তার চোখের সামনে ইন্তেকাল করুক, তার ছেলে মেয়ে তার চোখের মধ্যে ইন্তেকাল করুক, তার ছেলে মেয়েকে দাফন করি। এটা পৃথিবীর কোনো বাপ চায় না, কোনো মা চায় না যে তার ছেলেকে আজকে কাফন পরাতে দেখি, দাফন অবস্থায় দেখি। পৃথিবীর মধ্যে কোনো মা বাপ চায় না। আজকে বর্তমান যুগে কিছু ভাই আমার রয়েছে, ও ভাই আমাদেরকে জিজ্ঞাসা করি বাবাকে কতটা সম্মান করো, বাবাকে কতটা ভালোবাসো? তো প্রত্যেকটি যুবক ভাইরা উত্তর দিতে থাকে, কেউ কেউ তো বলে বাপ মাকে অনেক অনেক ভালোবাসি, আবার কেউ বলতে থাকে মা বাবা আমার ভালো নাই কেন, বাবা জমি লিখে দেয়নি, মা তো খারাপ খারাপ কথা বলে, স্ত্রীকে মারে, বিভিন্ন রকমের বাবার ব্যাপারে শোনায়। ব্রাদার আপনাদেরকে বলে দিই ব্রাদার, পৃথিবীর মধ্যে বাবা যতই আপনার ব্রাদার খারাপ করবো, যতই খারাপ নিকৃষ্ট পাপী হোক, তবু আপনার প্রতি বাবার প্রতি ব্রাদার আজকে মহব্বত করা, প্রেম প্রীতি রাখা, মহব্বত ভালোবাসা রাখা ব্রাদার আপনার প্রতি অপরিহার্য। মা কখনো আপনার অমঙ্গল চাই না, বাবা মা আপনার কখনো খারাপ চায় না। পৃথিবীর প্রত্যেকটি বাবা সব ছেলেদের জন্য, তার ছেলে মেয়েদের জন্য সব সময় ভালো চায়, কখনো খারাপ চায় না। আজকে তুমি বলতেছো বাবা আমার খারাপ, খারাপ কি দিতে খারাপ? তুমি যখন মায়ের পেটে এসেছিলে, পৃথিবীর মধ্যে মায়ের গর্ভে যখন কোনো সন্তান
সন্তান জন্ম নেয় সর্বপ্রথম স্বামীর আগে স্ত্রী কিন্তু জানতে পারে বাবাজি তার পেটে বাচ্চা এসেছে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাওয়ার পর তার স্বামীকে জানায় যে স্বামী আমার পেটে বাচ্চা এসেছে। দাদা তার পৃথিবীর মধ্যে পেটে বাচ্চা এসেছে কে কে জানে? একমাত্র আল্লাহ জানে, আর মাই জানে তার পেটে বাচ্চা এসেছে। মা যদি খারাপ হতো বলে যখন মা জেনে নিত, যখন মা জেনেছিল তার পেটে বাচ্চা এসেছে, এখন স্বামী পর্যন্ত জানে না, পাড়া প্রতিবেশী তো দূরের কথা, তখনই মা যদি খারাপ হতো বাবাজি ও সত্যি আপনাকে নষ্ট করে দিত, আপনাকে আজকে কতল করে দিত, আপনাকে হত্যা করে দিত। কিন্তু মা আপনাকে বেরাদার পেটের মধ্যে আসার পর আপনার আজকে আসাতে দুঃখ পাইনি, আপনার আসাতে কষ্ট পাইনি। মা জানো পৃথিবীর মধ্যে বাচ্চা সর্বদা কত কষ্টদায়ক, কত যন্ত্রণাদায়ক, কত ব্যথাদায়ক, তবুও মা আপনাকে তজতজ করেনি, পেটের মধ্যে আপনাকে হত্যা করেনি, পেটের মধ্যে আপনাকে নষ্ট করেনি। মা জানে পেটের বরকতে একজন তো অনেক কিলো দেড় কিলো জুড়ে বাচ্চাকে নষ্ট পেটের মধ্যে গর্ভের মধ্যে ধারণ করা একটা কষ্টের বিষয়, কষ্টের বিষয়। রকমের আজকে জ্বরের মুখোমুখি হতে হয়, রোগের মুখোমুখি হতে হয়। এমনকি মারা জানে যে বাচ্চার জন্য মায়ের কখনো কখনো মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হয়। বাবাজি কিন্তু মা আপনাকে পেটে নষ্ট করেনি, 9 থেকে 10 মাস আপনাকে গর্ভে রেখেছে। বাবাজি তার দ্বারা আপনাকে দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছে। বাবাজি পৃথিবীর মধ্যে বাচ্চাকে যখন কোনো মা জন্ম দেয় সর্বপ্রথম বেরাদার তার পিতা জানতে পারে, কারণ হসপিটাল থেকে সর্বপ্রথম তার বাবার কাছে ফোন যায়, খবর যায় যে বাবা আপনার সন্তান হয়েছে, হোক সেটা ছেলে বা মেয়ে। বাপ সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে যদি বাপ খারাপ হতো ওই আজকে বডিটাকে নিয়ে আপনার দেহটাকে নিয়ে শরীরটাকে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে পারতো, ডাস্টবিনের মধ্যে নদীর মধ্যে জলে জলে ভাসিয়ে দিতে পারতো। এখনো পৃথিবীর মধ্যে এমন কোনো জালিম বাপ বাস করতে থাকে, ছেলে যদি জন্ম নেয় মেয়ে যদি জন্ম নেয় তাহলে সেই ছেলে মেয়েকে বেরাদার ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, নদীর মধ্যে ফেলে দেয়। কিন্তু আপনাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, নদী নালার মধ্যে ফেলে দেয়নি, পুকুরের মধ্যে আবর্জনা জায়গাতে আপনাকে ফেলে দেয়নি। আপনাকে হসপিটাল থেকে বাড়িতে আজ ভালোভাবে আদর সহিত আনন্দ সহিত এসেছে। শুধু তাই নয়, আপনার পৃথিবীতে আসার কারণে বেরাদার তারা প্রতিবেশীদেরকে মিশমিশ খাইয়েছে, বেরাদার স্প্রাইট খাওয়াচ্ছে, নানান রকমের পার্টি দিয়েছে, খাবার দাবার খেয়েছে। শুধুমাত্র আপনার পৃথিবীতে আসার পরে পরে শুধুমাত্র আপনার পৃথিবীতে আসার সুসংবাদ শোনামাত্র এ বাপের হচ্ছে খুশি, এ হচ্ছে মায়ের খুশি। বলুন বেরাদার মা বাপ কোন দিক দিয়ে খারাপ? মা আপনাকে নষ্ট করতে পারতো, পেটে 9 মাস থেকে 10 মাস থেকে পৃথিবীতে আসার সুযোগ দিয়েছে। ও বাপ আপনাকে নোংরা আবর্জনা ফেলে দিতে পারতো, আপনার জন্মের খবর শোনা মাত্র আপনাকে ফেরেনি, আপনাকে বাড়িতে আনন্দ সহিত ফুর্তির সহিত নিয়ে এসেছে, পাড়া প্রতিবেশীদেরকে খাওয়া দাওয়া পার্টি করিয়ে দিয়েছে। মুসলমান শুধু তাই নয়, পৃথিবীতে আসার পর মাঝে দায়িত্ব শেষ নয়, 2 বছর পর্যন্ত শরীয়তের মধ্যে বাচ্চাকে কতদিন দুধ পান করাতে পারবে? মনে রাখবেন বেরাদার, বাচ্চাকে 2 বছর দুধ পান করাতে পারবে। মা আমার সব তাদের বাচ্চাদেরকে 2 বছর দুধ পান করায়, 2 বছর পর্যন্ত স্তনে দুধ পান করাতে থাকে। বাচ্চা মুসলমান এই মুআজ্জাজ মনে রাখবেন বেরাদার, পৃথিবীর মধ্যে যে ছেলের উপর শুধু মায়ের অবদান আছে এমনটা নয়, বাপের উপর অবদান আছে। আমি আপনাকে বলতে চাই স্তনে যদি দুধ না থাকে কোটো দুধ মাই তো খাওয়ায়। আমি বলতে চাই মা ঠিক দুধ খাওয়ায়, কিন্তু কোটো কিনার টাকাটা কোথায় পেলো? বাপের পকেট থেকে নিয়েছে। আমি বলতে চাই মা আজকে জামা পোশাক, আজকে ছেলে বাচ্চাদেরকে ঈদের স্কুলে যাওয়ার সময় পড়ায়, এই জামা পোশাক ইত্যাদি ক্রয় করার টাকা কোথায় পেয়েছে? বাপের কাছ থেকে নিয়েছে। বাবাজি স্কুলের বইপত্র খাতা কলম কিনেছে, মা দিয়েছে, কিন্তু দিয়েছে কোথা থেকে? বাপের কাছ থেকে নিয়ে বেরাদার। আজকে ছেলে যখন যেটা ইচ্ছা খাবার ইচ্ছা হয়েছে তখন সেটা কিনে দিয়েছে মা, কোথা থেকে টাকা পেলো? বাপের কাছ থেকে নিয়েছে। ও বাবাজি পরিশ্রম ছেলেদের প্রতি থাকতে পারে, কিন্তু তার পেছনে বাপের অবদান রয়েছে, বাপের বেরাদার অনুগ্রহ রয়েছে, বাপের ভালোবাসা দয়া আদর যত্ন রয়েছে। বাবাজি বাপের আদর বুঝবেন না, বাপের আদর বুঝবেন না, আর সঙ্গে একটা হাসি মুখে কথা বলতে পারবে, কিন্তু বাপের সামনে চোখে চোখ রেখে দুটো হাসি মুখে কথা বলতে পারবেন না। বাপের মহব্বত সব সময় আড়ালে, বাপের মহব্বত সব সময় নিরালায়। বাবাজি মিল্লাত ইসলামিয়া বলুন, আপনাদেরকে জিজ্ঞাসা করি কোন জায়গায় আপনার বাপটা ভালো, কোন জায়গাতে বাপটা আপনার খারাপ, কোন জায়গাতে মা আপনার খারাপ? আপনি কি করে করতে পারলেন যে আমার মা বাপ খারাপ? বাবাজি মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই কি বলতে মা বাইতে বসবাস করতে রাখা কামিয়ান মধ্যে দুনিয়াতে আনার পর 15 থেকে 20
বছর পর্যন্ত আপনাকে যে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে মাধ্যমিক পর্যন্ত পড়ালো, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালো, কোন ছেলে মেয়েকে তো বাপ মা ব্রাদার আজকে পরিশ্রম করে মাস্টার পর্যন্ত পড়ায়, ডক্টর পর্যন্ত পড়ায়, ইঞ্জিনিয়ার পর্যন্ত পড়ায়। এক কথাতে বাবাজি পিতা ব্রাদার রোদ্রে তাপে চাষবাস করে ব্রাদার পরিশ্রম করে কাজকর্ম করে আজ টাকা পয়সা নিয়েছে 20 বছর পর আবার ভবিষ্যৎকে তৈরি করে, আপনার ফিউচারকে তৈরি করে। বাবাজি একবার শুধু ভাবে থেকে 20 বছর বয়স পর্যন্ত ভাবে বিয়ে পর্যন্ত যত কিছু ব্রাদার বাবার জন্য করেছে, মাস্টার বানিয়েছে তো বাপ, ডক্টর বানিয়েছে তো বাপ, ইঞ্জিনিয়ার বানিয়েছে তো বাপ, সব কিছু করেছে তো বাপ। ও বাবাজি ইসলামিয়া যেমন আপনি সফল হলেন, যেমন আপনি উন্নতি করলেন, যেমন আপনি নিজের পায়ে দাঁড়িয়ে গেলেন, বিয়ে করার পর এই বাবা মাকে আপনি ঘর থেকে বার করেন, এই বাবাকে আপনি চোখে চোখ দেখান। বাবাজি যে চোখে দেখা মা শিখালো, সেই মাকে লাল লাল গরম গরম চোখ দেখান, যে মাকে আপনি উগ্র মেজাজে কথা বলেন, যে কথা বলা শিখালো আপনাকে মা বাপ, সেই মা বাপকে কথা বলা আপনি ব্রাদার শিক্ষা দেন না, সেই মা বাপকে উগ্র মেজাজে কথা বলেন, রাগ দেখিয়ে কথা বলতে থাকে। বাবাজি কথা বলা শিখিয়েছে তো মা বাপ, চোখ চোখে দেখা শিখিয়েছে তো মা বাপ, চল চল হাঁটা শিখিয়েছে তো মা বাপ, আর সেই মা বাপকে আপনি আঘাত দেন। আজকে এই পেলাই পাড়া স্টেজ থেকে দায়িত্বশীলতার সহিত বলে যাচ্ছি, যে মা 9 থেকে 10 মাস পেটে রেখে কষ্ট করেছে, আর যে বাপ আপনার ভবিষ্যৎ তৈরি করার জন্য রোদের তাপে সূর্যের তাপে 20 বছর পর্যন্ত কষ্ট করেছে, এই রকম মা বাপকে যদি বড় হবার পর আঘাত দেন, কষ্ট দেন, তো দুনিয়ার মাটি নয় আর সে মরা পর্যন্ত কেঁপে যাবে। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের মতো আরে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। জোরে বলে ভোটের নামে তখন ভাই ইনকিলাব জিন্দাবাদ এতই করবেন, মিছিল করবেন, আর জালসা আছে সুবহানাল্লাহ না, ও ভোটে টাকা পাবেন, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, আর এখানে এসে সুবহানাল্লাহ টাকা পাবেন না বলে সুবহানাল্লাহ বলছেন নাকি? যারা জালসা শুনতে আসে তারা কিন্তু ব্রাদার সব জালসা শোনার লাগি আসে, এরকম ফাজলামো করার জন্য আসে না। যারা শোনার হবে তারা আসবেন, আপনারা শোনার জন্য এসেছেন, মাঝে মাঝে বলতেন তবে কতক্ষণ ধরে আমি বলছি বলুন, তাহলে আপনাদেরকে মাঝে মাঝে বললে তো ভালো লাগবে নাকি? মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আদি মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি রবে। জোরে বলে কে এটা? দুঃখে দুঃখিনী হবে মা, সুখে সুখে হবে মা। স্ত্রীর মতন কি মা হয়? আপনার দুঃখ হবে তোমারও দুঃখ, আপনার সুখের টাইমও মা দুঃখ করবে, মা সুখ করবে, মা হাসি খুশি থাকবে। ছেলেরা যতই মা বাবা কষ্ট দেয়, বাপ মারা তবুও কখনো বদদুয়া দেয় না, কিন্তু মেয়ের প্রতি স্ত্রীর প্রতি একটু জুলুম করেন, অত্যাচার করেন। দেখুন স্ত্রী আপনাকে ছেড়ে হাওয়া ধরবে, শ্বশুর দিবস করে দিতে পারে, তালাক করে নিতে পারে, ছেড়ে দিতে পারে, কিন্তু মায়ের সমতুল্য কেউ হয় না। এইজন্য মা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনার স্বামীকে মার ব্যাপারে, বাপের ব্যাপারে খারাপ কিছু শিখাবেন না, সবসময় মায়ের প্রতি ভালোবাসা শিখাবেন। আব্বাজান ভাইজান যে পোশাক পরিয়েছেন, আপনাকে খাওয়িয়ে দাওয়া করেছেন, ছোট থেকে বড় করলেন, যখনই স্ত্রী করেছেন দুটো সমান নজরে দেখবেন। স্ত্রীর জন্য যদি দামি
কাপড় আনেন, মায়ের জন্য একটা দামি কাপড় আনবেন। আজকে ছেলে মেয়েদের জন্য যদি ভালো কাপড় আনবেন, মা বাপের জন্য আনবেন। কিছু খাবার যদি রেস্টুরেন্ট থেকে আনেন তো মা বাপের জন্য নিয়ে আসবেন। রেস্টুরেন্ট নিয়ে যাওয়ার জন্য মা বাপকে জরুরি নয়, দোকান নিয়ে যাওয়া মা বাপকে জরুরি নয়, তবে যে জিনিস স্ত্রীকে দিচ্ছেন সেই জিনিস মা বাপকে একটু দিবেন। লুকিয়ে রুমে শুধু বউ তুমি খাবে, মা বাপ পছন্দ দিবেন, মা বাপকে দিবেন। মা বাপের মুচকি হাসিটা আপনি দেখতে পাবেন। ও মা বাপ, ও ভাইজান, আজকে স্ত্রীকে যদি হাফ প্লেট বিরিয়ানি খাওয়ান, হাফ প্লেট চাউমিন খাওয়ান, খাবার পরও না শুধু আর ফুল প্লেট আনতে পারেনি, আর মা বাপকে যদি এক চামচ বিরিয়ানি খাওয়াবে দেন তবুও মুচকি হেসে বলবে বাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বেটা। বাপের মার এক প্লেট বিরিয়ানি নয়, এক চামচ খেয়ে খুশিটা হয়। আমি বলতে চাই যদিও বা কোনো স্ত্রী হাফ প্লেট বিরিয়ানিতেও খুশি হয়, কোনো যায় আসে না ইসলামের, কিন্তু মা বাপ যদি আপনার হাফ প্লেট দেওয়া বিরিয়ানি খেয়ে একবার মুচকি হেসে খুশি হয়ে যায়, তা পূর্ণ হজের সওয়াব আপনি পেয়ে জোরে বলে মায়ের হাসিতে সওয়াব, মায়ের আজকে দুয়াতে সওয়াব। পৃথিবীর মধ্যে যারাই বড় হয়েছে, যারাই ধন্য হয়েছে, যারাই সফল হয়েছে, কেউ মুআজ্জাজ মা বাপের বদদুয়াতে নয়, সবাই মা বাপের দুয়াতেই বড় হয়েছে। যারাই দেখবেন পৃথিবীর মধ্যে দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, উন্নতি করতে পারবে না, তাদের উপর মা বাপের বদদুয়া আছে, তারা মা বাপকে কষ্ট দেয়। মহব্বতে যারা মা বাপের প্রেমিক, হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। বাহ, আরে দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে, ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। আর মায়ের পাক কদমের নিচে কদমের নিচে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবাজি এবার আপনাদেরকে বোঝাতে চাই, পৃথিবীর মধ্যে বেরাদার কোন বাচ্চা যদি আপনার একা ইন্তেকাল করে, আপনার তন্তটা করে যেটা ফেটে যায়, একবার নবীজির কথা চিন্তা করুন, একবার নবীজির কথা ভাবুন। নবীজির তিনটা পুত্র সন্তান ছিল, তিনটা পুত্র সন্তানকে তিনাকে দাফন করতে হয়েছে, কেউ সাবালক পর্যন্ত পৌঁছতে পারেনি। নবীজির তিনটি সন্তান নাবালক অবস্থাতে ইন্তেকাল করেছে। মুসল্লি বাবাজি, আপনার বাড়িতে ছেলে মেয়েরা ইন্তেকাল করে কি কারণে? তো আপনারা বলবেন হয়তো পানিতে ডুবে, না হয়তো আগুনে পুড়ে, না হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে, না হলে কোনো রোগে আক্রান্ত হয়ে। একবার নবীজিকে জিজ্ঞাসা করুন, নবীজি আপনার তিনটি ছেলে ইন্তেকাল করলো, কি এমন হয়েছিল? কি খেয়েছিল? নাউজুবিল্লাহ, না না। নবীজি আপনার ছেলেগুলো কি বিরাদার পানির মধ্যে ডুবে মারা গিয়েছিল? না না না। কোনো রোগে আক্রান্ত হয়ে? না না না। বিরাদার কি কারণে নবীজির ছেলেদের ইন্তেকাল করতে হয়েছিল? নবীজির তিনটি ছেলেকে এই ইসলামের খাতিরে, ইসলামকে আপনার বাড়ির দরজায় পৌঁছানোর জন্য পর্দা গ্রহণ করতে হয়েছিল। তিনটি ছেলে ইন্তেকাল করলো, নবীজি মেয়ে কটা বলেছিলেন? তাহলে বলুন, তিনটা ছেলে নাবালক অবস্থায় যদি ইন্তেকাল করে তাহলে কি পিতার পুত্র হওয়ার আশা আছে? নাই। বিয়ে তো দূরের কথা, নাবালক অবস্থায় ইন্তেকাল করে ছেলেদের মধ্যে পিতা পুত্র হয়, তোমরাই না জানো পিতা পুত্র কোনো প্রশ্নই নাতি নাতি আছে। একটা কথা আপনাদের বলে দিই, নবীজি যিনার জীবন দশাতে 7টা ছেলে মেয়ের মধ্যে একটা বাদ দিয়ে সব ছেলে মেয়েকে নবী নিজের চোখে ইন্তেকাল করতে দেখেছেন। সুবহানাল্লাহ। সব ছেলে মেয়ে একটা শুধু বাদ দিয়ে একটা মেয়ে, তার নাম ফাতিমা জাহরা। মা ফাতেমা নবীজির ইন্তেকালের পরই তিনার ইন্তেকাল হয়েছে 6 মাস পর। তবে মা ফাতেমা বাদ দিয়ে আরো 3টি মেয়ে আর ওইদিকে 3টি ছিল, সবগুলোকে নবীজির হাত ধরাতে জান্নাতুল বাকিতে দাফন করেছে। কত কষ্ট, দুঃখ। নবীজির 1 নম্বর মেয়ে, তার নাম হচ্ছে উম্মে কুলসুম। মনে রাখবেন, উম্মে কুলসুম বহু সাহাবীর বিবিদের নাম আছে। তারা যারাই নিজের বিটিদের নাম উম্মে কুলসুম রেখেছে, নবীর বিটিকে কেন্দ্র করে তারা তাদের বিটিদের নাম নবীর বিটির নামে নাম রেখেছে। জোরে বলে নবীর 1 নম্বর বিটি উম্মে কুলসুম, ইনার বিয়ে হয়েছে, তবে ইনার ছেলে মেয়ে কেউ বলতেছে আছে, কেউ বলছে নাই। তবে এটা মাইনাস পয়েন্ট রাখলাম যে হযরত উম্মে কুলসুমের বিয়ে হয়েছে, তবে ইনার ছেলে মেয়ে নাই। কিন্তু কেন? কারণ এর প্রসিদ্ধ মত রয়েছে। 2 নম্বরে হযরতে যায়েনব, নবীর বিটি। নবীর বেটি যায়েনবের একটা ছেলে একটা মেয়ে।
কটা ছেলে? একটা ছেলে একটা মেয়ে। মেয়ের নাম কি? উমামা। আর ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। ছেলের নাম আব্দুল্লাহ। ছেলের নাম আলী। হযরতে উম্মে কুলসুম নবীর এই বেটিটার ছেলে মেয়ে নেই। দ্বিতীয় বেটি জাইনাব, তিনার দুটো ছেলে মেয়ে, একটা ছেলের নাম আলী আর একটা মেয়ের নাম উমামা। নবীর বেটি জাইনাবের বেটা আলী ও বাচ্চাকালে ইন্তেকাল করেছিল, তবে মেয়েটা বড় হয়েছিল, বেঁচে ছিল। তিনার নাম উমামা। তিনাকে নবী এত ভালোবাসতেন যে নবী নামাজ পড়তেন ঘাড়ে উঠে যেতেন তবুও কিছু বলতেন না। সুবহানাল্লাহ। এক নম্বরে নবীর মুআজ্জাজ সাহেবের নাতনি একটা আর নাতি একটা হলো নাকি? কারণ জাইনাবের একটা মেয়ে একটা ছেলে আর উম্মে কুলসুমের তো নেই। আবার শুন, তিন নম্বর বেটি। কটা বেটি কথা বললাম? দুটো না? উম্মে কুলসুমের ছেলে মেয়ে কিছু না, একটা জাইনাব আর একটা ছেলে একটা মেয়ে, নাম আলী আর একজনের নাম উমামা। আলী তো বাচ্চা দিন দেওয়া করেছিল তো বহুত ধরে নিন যে নবীর একটা নাতি হলো। আর উমামা ইনি বড় হয়েছে, নবী বহুত মহব্বত প্রেম করতেন। তিন নম্বরে হযরতে রুকাইয়া একটা ছেলে ছিল, তার নাম আব্দুল্লাহ। তাহলে দুটো নাতি একটা নাতনি হলো নাকি? চার নম্বরে নবীর বেটি হযরতে মা ফাতিমা জাহরা। ইনার ছেলে মেয়ে কয়জন? আপনারা প্রত্যেককে জানেন যে আমার মা ফাতিমার ছেলে মেয়ে হচ্ছে দুজন, হাসান হোসেন। না, মা ফাতিমার পেট থেকে, গর্ভ থেকে তিনি জন্ম দিয়েছেন মা ফাতিমা। মা ফাতিমার স্বামীর নাম হযরতে আলী। মনে রাখবেন, আগে বলতেছি কথা শুনে। মা ফাতিমার স্বামী হযরতে আলী। আমার নবী হযরতে আলীকে বলতেছেন, আলী আমার বেটি ফাতিমার সঙ্গে তোমার বিবাহ দিলাম। জগৎবাসী শুনেন, মা ফাতিমার বাপ আমার আপনার নবী আলীকে বলতেছে, আলী আমার বেটির সঙ্গে তোমার বিয়ে দিলাম। দুনিয়ার মধ্যে প্রত্যেকটি পুরুষ একটা স্ত্রী বাড়িতে আছে, যদি তার সামর্থ্য থাকে ন্যায় পরায়ণ করতে পারে, বিচার সামর্থ্য করতে পারে, তাহলে আরো তিনটা মেয়ে, টোটাল চারটা মেয়ে বিয়ে করতে পারে। শরীয়তের দৃষ্টিতে একটা ছেলে করতে পারে কি পারে? ভাই আপনারা রাগ করবেন না, বিয়ে করতে বলছেন আপনাদেরকে মশলাটা জেনে রাখুন যে একটা ছেলে টোটালি শরীয়তের দৃষ্টান্তে কটা বিয়ে করতে পারে বললাম? কটা? চারটা। আপনার স্ত্রী একটা বাড়িতে আছে আর একটা যদি ন্যায় পরিচয় করতে পারেন, সামর্থ্য করতে পারেন। কিন্তু আমাদের ভারতবর্ষের খাস করে বাঙালিতে, পশ্চিম বাংলায় একটা বউ থাকতে আরেকটা বউ বিয়ে করা হয়। লোক বলে আরে খারাপ চরিত্রহীন ব্যক্তির পাড়াতেই না। আমাদের সমাজে একটা মেয়ের অধিক যদি কেউ বিয়ে করে তাহলে সবার চোখে খারাপ হয়। তবে ভারতের বাইরে অন্যান্য কান্ট্রি যান, একটা কি তিনটা স্ত্রী আছে, করে চারটা, সর্বশেষ চারটা বিয়ে আছে, স্ত্রী আছে, কোনো ব্যাপারই না। আমাদের বউরা যদি শুনে যে কোনো মেয়ের সঙ্গে কথা বলেছে তাহলে ওরা তো রাম ধরায় আপনাকে মানে করে স্বামীকে। আর ওই দিককার বেলাতে চারটা স্ত্রী, যারা বিয়ে হয়ে একটা ছেলে চারটা স্ত্রীকে নিয়ে আছে, বাইরের কান্ট্রি ইরান আরবে যাবে, তো ওনারা মুআজ্জাজ সময় নেই, চারটা স্ত্রী চার বোনের মতন বাড়িতে আছে, কোনো সমস্যাই নাই। তো যাই হোক, মুআজ্জাজ মশলাই না জানুন যে একটা ছেলে চারটা স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ রাখতে পারে। আমি আপনাকে একটা কথা বোঝানোর জন্য বললাম, খারাপ মাইন্ডে নেবেন না। বক্তব্য না বুঝতে পারলে আসবেন, জিজ্ঞেস করবেন, বলে দেব। তবে মুআজ্জাজ খারাপ মাইন্ডে নেবেন না। আমার নবী তার বেটি, এই যে 4 নম্বরে হযরতে মা ফাতিমা, তিনার বেটি হযরতে আলীর সঙ্গে দিচ্ছে। তো হযরতে আলীকে বলতেছে, আলী আমার বেটি আমার মেয়ের সঙ্গে তোমার সঙ্গে বিয়ে দিলাম। শুনো আলী, পৃথিবীর প্রতিটি স্বামী তার বাড়িতে একটা স্ত্রী থাকতে আরো 3টি স্ত্রী নিয়ে আসতে পারে, তবে আমি তোমার জন্য হারাম করে দিলাম যতদিন পর্যন্ত আমার বেটি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তুমি দ্বিতীয় স্ত্রী বাড়ির মধ্যে প্রবেশ করাতে পারবে না।